মানে আপনি আপনার বাবা মার খোঁজ খবর নিচ্ছেন না, এটা সত্য? কষ্ট করে মানুষ করছি, পরিচয় দিতেছে না। আমরা গরিব, পরিচয় দিলে যদি ওর মান সম্মান না থাকে। খুব সহজে আপনার পায়া লাইলে এটা ডিমান্ড কম। তার মানে আপনি আপনার ডিমান্ড বাড়ানোর জন্য এটা করছেন? বরণ পোষণ কোষ খবর নেয় না। বিয়ে করি না রে ভাই, সহজ কথা আপনি বুঝেন না কেন? এটাই বাস্তব। আই লাভ ইউ। আই লাভ ইউ, এটাই বাস্তব। রিপন মিয়া, যিনি আমাদের বাংলাদেশের এখন টপ কন্টেন্ট ক্রিয়েটর, আজকে তার একটা নিউজ দেখলাম। সে পিতামাতাকে ভরণ পোষণ করে না এবং তার ওয়াইফ আছে, 2টা সন্তান আছে। সে বলতেছে সেটা তার ভাবি হয়। আমি জানি না নিউজটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা। এবং রিপন মিয়ার স্ট্যাটাসও দেখলাম, তিনি তার ভেরিফাই ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে। আসলে এটা সাংবাদিক জোর করে তার পরিবারের অনুমতি না নিয়ে করেছে। কিন্তু ভিডিওতে দেখলাম তার বাবা মা, তার বাবা স্টেটমেন্ট দিল। সেটা কি জোর করে কিভাবে সম্ভব সেটা আমি জানি না। আমি বেশি কিছু বলবো না, উনি অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটর। কিন্তু একটা জিনিস, যে পিতামাতাকে শ্রদ্ধা করে না, যে পিতামাতাকে ভরণ পোষণ করে না, সে যতই বড় হোক না কেন, পৃথিবীতে, দুনিয়াতে এবং পরকালে তার কোনো দাম নাই। এটাই বাস্তব। এবং আরেকটা জিনিস, এখন এটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা আমি জানি না। আমি একজন নিরপেক্ষ হিসেবে বলি, যদি এটা মিথ্যা হয় তাহলে রিপন মিয়ার জন্য ভালো। কারণ রিপন মিয়া অনেক বড় একজন সেলিব্রিটি, ওনার দ্বারা এখন ব্র্যান্ড অ্যাম্বাসিডর, বাংলাদেশের বড় বড় জায়গায় কাজ করতেছে এবং ওনার সাথে অনেক কন্টেন্ট ক্রিয়েটর মিলেমিশে কাজ করতেছে। 10 জন থেকে 20 জনের ওদের সংসারও চলতেছে রিপন মিয়ার মাধ্যমে। কিন্তু এই রিপন মিয়া কি তার নিজের সংসার ঠিকঠাক মতো চালায়? তার পিতামাতা দেখলাম আজকে স্টেটমেন্টে। তো এটা কি মিথ্যা? একজন পিতামাতার কাছ থেকে কি কেউ জোর করে স্টেটমেন্ট নিতে পারে? এটা আমার বোধগম্য নয়। দেশের মানুষ অবশ্যই জানবে। তবে একটা জিনিস বলি, রিপন মিয়া হোক আর যেই হোক না কেন, যে পিতামাতাকে শ্রদ্ধা করে না, পিতামাতাকে ভরণ পোষণ করে না, যেটা রেখে সন্তানকে রাখছে, আগলে রাখছে, বড় করছে, তাকে যে অস্বীকার করে, যে ভরণ পোষণ দেয় না, সে তো সন্তান না। যাই হোক, রিপন মিয়া অনেক ভালো একজন মানুষ, আমরা সকলেই জানতাম। আমি চাই সে ভালো হোক। এটা যদি মিথ্যা হয় তাহলে ভালো, আর যদি সত্য হয় তাহলে একটা কথাই বলবো যে আই লাভ ইউ নট, আই হেট ইউ। এটাই বাস্তব।